নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার মানে হলিডে। বাংলাদেশে তো জানো তোমরা যে শুক্রবার হলিডে থাকে। আমি সকালে একটু নাস্তা বানাই, তো সকালে রুটি আর আলু ভাজি করেছি। আর বাচ্চারা আমার সঙ্গে রুটি বেলেছে। জানো তো আমার বাচ্চারা না ভালো বেলতে পারে। ওর দিদা একটু বেলুন পিড়ি দিয়ে গেছিলো ওদের ছোটো ছোটো দুই ভাইকে। তো ওরা না আমার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো করে গুটি করে দিয়ে ওরা আমার সঙ্গে বেলুন। তো দেখো ভালোই করছে, ভালোই পারে দেখো। আর আমি ছেঁকেও দিয়েছি, ওরা এখন ওদেরটা খাবে। খুব মজা ওদের। আর তারপরে দুপুরের জন্য না আজকে একটু খিচুড়ি করলাম, দুপুরেই খিচুড়ি করলাম। বেশ আজকে না আবহাওয়াটা খুব ভালো, অলরেডি বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি চলো বাইরেটা। তো ওর বাবা বললো অনেক দিন খিচুড়ি খায় না, আজকে দুপুরেই খিচুড়িটা খাবো। আর খিচুড়ির সঙ্গে তো কিছু একটা লাগেই, তো পাঁপড় ভাজলাম। তো আমি বাবার বাড়ি থেকে আসার সময় পাঁপড় নিয়ে এসেছিলাম। এটা আমাদের বাবার বাড়িতে বানাই, খুব ভালো খায় আমার বাচ্চারা, সব ভালো লাগে। তো আমি কিছু এনে রাখি যখন আসি। তো অনেকগুলো ভেজেছি, তো এই জন্য তেলটা এরকম দেখাচ্ছে। পাঁপড়ের উপরে না গুঁড়ি থাকে, চালের গুঁড়ি, এই জন্য গুঁড়িটা তেলে পড়লে না এরকম কালারটা আসে। সেজন্য অনেকগুলো অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে, সেজন্য এরকমটা দেখাচ্ছে। চলো তোমাদের বাইরেটা দেখাচ্ছি কীভাবে বৃষ্টি পড়ছে। তো দেখো বেশ বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা খুব ভালো, হাওয়া দিচ্ছে বাইরে, বেশ হাওয়া দিচ্ছে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বেশ এই জন্য খিচুড়িটা করলাম। আর আজকে আমি এমনি একটু ডাল ভাত রান্না করব, মানে কালকে রোস্ট করে খেয়েছি। আর আজকে শুক্রবার ভাবলাম একটু ডাল ভাত খাবো। তো ভাবলাম যখন অক্ষয় তৃতীয়া তখন মুসুরির ডালটা স্কিপ করি, তাহলে কি হবে, আমার ডাল ভাতও হবে আবার নিরামিষটাও খাওয়া হয়ে যাবে। ডাল ভাতই যখন খাবো তো তখন নিরামিষ ডাল রান্না করি। তো ভাবলাম বুটের ডাল করব, তো খিচুড়িটা করি তাহলে। আর বৃষ্টিও আছে, সঙ্গে খিচুড়ি পাঁপড় ভাজি, ব্যাস। কালকে রাত্রে জমজমাট খেয়েছি রোস্ট, আজকে এখন খিচুড়ি আর পাঁপড় ভাজি, দুপুরে জমে যাবে। আর রাত্রেরটা রাত্রে দেখা যাবে। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর কয়েকদিন এরকম হাওয়া দিবে জানি না, খুব তাড়াতাড়ি হয়তো এই আবহাওয়াটা শেষ হয়ে যাবে। খুব বেশি দেরি নাই, গরম আবার পড়বে। যেহেতু জ্যৈষ্ঠ মাসটা কিন্তু এখনও বাকি আছে, জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম পড়ে, আম পাকবে, কাঁঠাল পাকবে, তো গরমটা তো এখনও আছে। তো এখন খুব ভালো আছি। দেখো গাছগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে, প্রতিদিন একটু একটু বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো আমি এখানে এসে বসেছিলাম অনেকটা সময় খিচুড়ি বসিয়ে দিয়ে। তো বাচ্চারাও খুব ভালো খেয়েছে, খুব ভালোই লাগলো। তো পাঁপড় ভাজাটা এখনও শেষ করতে পারিনি, তো বেশি করে ভাজতে হয়, কারণ আমার পাঁপড় ভাজতে ভাজতে শেষ হয়ে যায় খাওয়া। বাচ্চারা পাঁপড় ভাজার গন্ধ পেলেই ছুটে আসে, মা পাঁপড় ভাজা দাও, বাটিতে করে, মানে খেতে গেলে ভেঙে পড়ে, সেজন্য ওরা বাটি ঠাটি নিয়ে দলবল নিয়ে ছুটে আসে। তো আমি দেখা যাচ্ছে যা ভেজেছিলাম সব খেয়ে ফেলেছে শুধু শুধু। আর এখন আরও কয়েকটা ভেজে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, যখন খাবো তখন ওগুলো বের করে নেব, না হলে তো নেতিয়ে পড়বে হাওয়া লাগলে। আর এই যে দেখো বিকালে বাচ্চারা বেরোচ্ছে ওর বাবার সঙ্গে, এখন আর বৃষ্টি নাই বাইরে। তো শুক্রবারে তো আমার ছুটি, কারণ বাচ্চাদের বাবাই সামলাই। বাচ্চাদের নিয়ে বেরোচ্ছে এখন একটু বাইরে। আচ্ছা একটু ঘুরে আসো যাও, বেরোইছো যখন একটু ঘুরে আসো যাও। আছে ও যাবে নিচেই, আর ছোটোটা যাবে ছাদে খেলতে, এই নিয়ে কথা হচ্ছে। তো বড়টা তবে লাস্টে বুঝিয়ে সুজিয়ে ছোটোটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। দুজন দু জায়গা থাকলে তখন কে কাকে দেখবে। আজকে শুক্রবার, আজকে ওর বাবাই দেখবে, খেলা করতে নিয়ে যাবে। অন্যদিন তো আমি নিয়ে যাই, ছাদে নিয়ে যাই আমি খেলা করতে, বা নিচেই নিয়ে যাই। আজকে যেহেতু ওর বাবা বাসায় থাকলে ওর বাবাই নিয়ে যায়। তো দুজন যদি দু জায়গাতে থাকে তাহলে কি হবে। তোর বাবা বুঝিয়ে সুঝিয়ে ওকে নিচে নিয়ে গেল, তারপরে দরজাটা দিয়ে আমি আসলাম। আজকে বাইরেটা একটু ভিজে ভিজে আছে। আর দেখো দরজাটায় কি করেছে, এগুলো ওয়েফার খায় মামা, ওয়েফারগুলো খেয়ে খেয়ে ওখানে স্টিকারগুলো পায় আর এইভাবে দরজায় লাগিয়ে রাখে। আর এই যে দেখো দোলনাটা নিয়েছে দুই ভাই, এই সেই দোলনা, বিখ্যাত যে দোলনা নিয়ে শুধু ঝগড়া বাঁধত। আমি দোলনাটা সেরে রেখে দিয়েছিলাম, কিন্তু দুই ভাই কোথায় খুঁজে খুঁজে বের করেছে, বের করে বেলকনিতে টানিয়েছে, আবার দুজনেই টানিয়েছে। দেখো কি শক্ত করে টানিয়েছে। আর ওখানে একটা বালিশ দিয়ে খাচ্ছে, কিন্তু বালিশ দেওয়া যাবে না, বালিশে বসতে নেই, আমি ওটা তুলে রাখবো।
ওরা দুই ভাই এটা টানিয়েছে, দেখলাম না, খুব শক্ত করে টানিয়েছে কিন্তু, হ্যাঁ খুব শক্ত, ভালোই করছে। তো ওরা আবার খেলাধুলা করে আবার বাড়িতে চলে আসলো। ওদের জন্য নাস্তা করেছি, দুধ জাল দিয়েছি, আর আমি 2 কাপ চা নিলাম। ছুটির দিন তো আমি দু তিনবার চা করতে হয়, ওর বাবা বাসায় থাকে, চা খাই। আর বাচ্চাদের জন্য একটু দুধ মুড়ি দিলাম। এই নাস্তাটা খেয়ে ওদের পড়তে বসাবো, আর আমরা দুজন চা খেলাম। তো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে যদি কোথাও কোনো ভালো লেগে থাকে, আর অবশ্যই একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো, তাই না? টাটা।